আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি অনেক বেশি হচ্ছে খুশি, কারণ খুশি হওয়ার একটাই কারণ, আমার ইনকিউবেটর মেশিনটা নষ্ট ছিল। আপনারা জানেন এটা আজকে ঠিক হয়ে গিয়েছে এবং এটার মধ্যে আজকে আমি ডিম বসাবো, কোয়েল পাখির ডিম। তো প্রথমে শুরুতে ডিম বসানোর আগে আমি, যেহেতু মেশিনটা অনেক দিন অফ ছিল, তো এটার ভিতরে অনেক ময়লা বা অনেক জীবাণু জমে গিয়েছে। তো আমি এগুলি পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে একেবারে পরিষ্কার করার পরে আমি এটাকে জীবাণুমুক্ত করার পরে তারপরে এটার মধ্যে ডিম বসাবো আর কি। তো দেখতেছেন আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। পরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি এবং এটা সুন্দরভাবে সেট করতেছি এটার ভিতরে কাপড়টা। তো সেট করার পরে আমি এখানে ডিম নিয়ে আসছি। আপনারা দেখতেছেন যে আমি কোয়েল পাখির এখানে 50 পিস ডিম নিয়েছি, আর বেশি এখন দেব না, কারণ দীর্ঘদিন যেহেতু মেশিনটা অফ ছিল, তো যার কারণে এখন কম করে দিয়ে দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। আর এখানে আপনারা জানেন যে পানি এখানে দিতে হয়, পানি দেওয়ার পরে আর্দ্রতাটা পানি দিয়ে মেনটেন করতে হয়। তো যেহেতু এখানে অনেক হয়ে যাবে, গরম হয়ে যাবে, তো পানি ছাড়া তো এটা আর্দ্রতা মেনটেন করা সম্ভব না। আর আমি সুন্দরভাবে এখন ডিমগুলি একেবারে বিছিয়ে দিয়েছি, আর এখানে তারিখটাও লিখে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ আমি খুবই ব্যতিব্যস্ত ছিলাম। তো এখন আমি বিশেষ করে এই মুহূর্তে আমি হসপিটাল থেকে আসছি, আমার মেয়ে অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, যার কারণে আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি যথাযথ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বা একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আর এই যে দেখতেছেন ইনকিউবেটর মেশিনটা দীর্ঘদিন ধরে আমি এটা ঠিক করব করে আমার আর ঠিক করা হয়নি। আজকে করব, কালকে করব, এরকম করে আমার মানে ব্যস্ততার কারণে আমার মেশিনটা ঠিক করা হয়নি। অবশ্যই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমার অনেকগুলি মুরগি মারা গিয়েছে। তো আজকে আমার সে অপেক্ষার দিন শেষ হলো, আমি কবে এটা ঠিক করব ওই অপেক্ষায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে ঠিক করতে পেরেছি। তো আমি এটা স্টার্ট দিয়ে আমি দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি পরে দেখতেছি এটা আর্দ্রতাটা ঠিক হচ্ছে না, মানে ব্যালেন্সটা কখনো একেবারে বেশি বেশি বেড়ে যাচ্ছে, আবার কখনো একেবারে কমে যাচ্ছে। তো এখন আমি বারবার এটার মধ্যে আবারও পানি দিলাম, দিয়ে দেখতেছি না, তাও মেনটেন হচ্ছে না। তো পরে আমি আবারও গ্লাসে করে পানি নিয়ে আসছি, আর দুইটা সুতির গেঞ্জি কাপড় আমি পানিতে চুবিয়ে দিলাম, কারণ এভাবে আর্দ্রতাটা আমি মানে আগে এভাবেই মেনটেন করতাম। তো আশা করি আপনারা অবশ্যই তার আগের ভিডিওগুলিতে দেখছেন, এখনও দেখতেছেন, এইভাবে আমি করতেছিলাম প্রসেসগুলা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তার বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।